সমাজের পিছিয়ে পড়া ও অর্থনৈতিকভাবে দুর্বল নারীদের আত্মনির্ভরশীল করে তোলার লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক দরিদ্র পরিবারকে সেলাই মেশিন প্রদান করেছে সামাজিক সংগঠন সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন। শনিবার দুপুরে উপজেলার জানাউড়া গ্রামের দিনমজুর সালিক মিয়ার বাড়িতে গিয়ে তার স্ত্রী শাহানা বেগমের হাতে সেলাই মেশিন তুলে দেন সংগঠনটির সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন মৌলভীবাজার জেলার সভাপতি মাহমুদ মান্না, শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মতিউর রহমান মতিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ মাসুদ, সাংগঠনিক সম্পাদক ইশিকা ইশা, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলামিন, নির্বাহী সদস্য সাইফুল ইসলাম প্রমুখ। জানা যায়, শাহানা বেগম দীর্ঘদিন ধরে আর্থিক কষ্টে ভুগছিলেন এবং একটি সেলাই মেশিনের মাধ্যমে নিজস্ব উপার্জনের পথ তৈরি করার চেষ্টা করছিলেন। তার এই দুঃখ দুর্দশা দূর করতে এবং আর্থিক উপার্জন করে নিজেকে স্বাবলম্বী করতে তাকে সেলাই মেশিন প্রদান করার উদ্যোগ গ্রহণ করে সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন। উল্লেখ্য, সামাজিক সংগঠনটি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজের জন্য পরিচিত। সংগঠনটি নিয়মিতভাবে বিভিন্ন ধরনের সামাজিক উদ্যোগ গ্রহণ করে থাকে। আমরা আজকে মূলত আসছি সেলাই মেশিনটা নিয়ে একটা অসহায় পরিবারের জন্য। এটা আমাদের শ্রীমঙ্গলের জানাউড়া গ্রামের শাহানা বেগমের জন্য। খুব অসহায় পরিবার, স্বামী কাজ করতে পারে না, শারীরিকভাবে দুর্বল। তো আমরা এই উদ্দেশ্য নিয়ে আসছি যে এই সেলাই মেশিনের মাধ্যমে সে তার সংসারটা চালাবে, সেই সাথে আরও দুইজন অসহায় মহিলাকে সে সেলাই প্রশিক্ষণ দিবে। এইটা আমাদের খুব ভালো লেগেছে যে সে নিজের জন্য না, শুধু মানুষের জন্য কাজ করতে চায়। একটা বিষয় কি, আমরা শুধু ইচ্ছা করলে আমরা নিজের সাধ্য অনুযায়ী মানুষের কাজ করতে পারি, এতে কোনো টাকা পয়সাও লাগে না। অনেক সময় নিজের শুধু ইচ্ছাটা দরকার। সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে আজকে আমরা কেন্দ্রীয় বিভাগের পক্ষ থেকে এই সেলাই মেশিনটি একজনকে আমরা উপহার হিসেবে দিচ্ছি। আমাদের সংগঠনের স্লোগান হচ্ছে মানবতার স্পর্শে দূর হোক অন্ধকার। তারই ধারাবাহিকতা অব্যাহত রেখে আমরা ইনশাল্লাহ এভাবেই মানুষের পাশে থাকতে চাই এবং আমাদের এই কার্যক্রম যেন আমরা ধারাবাহিকভাবে অব্যাহত রাখতে পারি, সেজন্য সকলের দোয়া ও প্রত্যাশা কামনা করছি। আপনারা যে মেশিনটা দিচ্ছেন এটা নিয়ে আমি ধন্যবাদ। আমার এক ছোটো ভাই সাহায্য সহযোগিতা করিয়া আজকে আমরা গরিব অসহায় মানুষ চলতাম পারি না, দুটি বাচ্চা লইয়া খুব বেশি বিপদের মাঝে আছি। এ কারণে আমরা সংগঠন থাকি আমরারে একটা সেলাই মেশিন তারা দিয়া সাহায্য করেছেন। আল্লাহ যাতে তারারে বেশ নসিব করুক আর তারার হায়াতে বরকত দাক, রিজেককে বরকত দাক, তামাম বালা মুসিবত থাকি আল্লাহ তারা হেফাজত ফরমাক। রোজগার করতে পারি, আমার সংসার চালাইতে। এরা আমার মেশিনটা দিছে, এরার প্রতি আমি কৃতজ্ঞ যে মেশিনটা নিয়ে যাতে আমি আর রোজগার করি সংসার চালাইতে পারি, মেশিনের টাকাটাও আমি রোজগার করি বা করতে পারি। আজকে আমরা একটা গরিব অসহায় মহিলাকে একটা সেলাই মেশিন দান করছি আমাদের কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে, টিমের পক্ষ থেকে। আমরা ওনার কেন্দ্রীয় টিমকে ধন্যবাদ জানাই। এই অসহায় পরিবারটি অনেক দিন ধরে অনেক কষ্ট করিয়া ওনাদের সংসার পরিচালনা করতেছিল। আমাদের এই সেলাই মেশিন আসার পর ওনাদের চোখে হাসি, ওনাদের সংসার জীবন সুখের দেখতেছেন, যাতে ওনাদের জীবনযাপন সুন্দরভাবে পরিচালনা করতে পারবো, এটা আশা ওনারা চোখে মুখে ভেসে উঠেছে। ওনারা আমাদের সংগঠনের কার্যক্রমে অনেক খুশি। ওনারা আমাদেরকে অনেক কৃতজ্ঞতা স্বীকার করেছেন এবং আমরাও কৃতজ্ঞতা স্বীকার করি যে আমাদের কেন্দ্রীয় টিমকে এই ধরনের সুন্দর সুন্দর পদক্ষেপ নেওয়ার জন্য। আমাদের পরবর্তী পদক্ষেপ আমরা 8-10টা ফ্যামিলিকে একটা টিউবওয়েল স্থাপন করে দিব, যে টিউবওয়েলের মাধ্যমে 8-10টা ফ্যামিলি পানির সুবিধা পাইব। এই যে সেলাই মেশিনটা তারা পেয়েছে, এই সেলাই মেশিন দ্বারা তাদের একটা ফ্যামিলি চলবে। আর পার্সোনালি উনি মোহাম্মদ সালিক ভাই, উনি খুব অসহায়, উনি চায় কাজ করে নিজে সংসারটা চালাইতে, কিন্তু ওনার ফিজিক্যালি আনফিট থাকার কারণে কোনো কাজ করতে পারে না। এই দিকটা দেখে আসলেই খুব কষ্ট লাগে। সেই দিক থেকে এই সেলাই মেশিনটা তাদের একটি রিজিকের একটি বাহন হবে। পাশাপাশি ওনার ওয়াইফ বলেছেন এটার মাধ্যমে তিনি আরও 2টা অসহায় গরিব ফ্যামিলিকে, 2টা মহিলাকে শেখাবেন যেন সেলাই মেশিনে কাজ করে তাদের সংসার চালাইতে পারে।